আজকের এই দিনটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অবশ্যই আরেকটি যুগান্তকারী মাইল ফলক। নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলনের রক্তঝরা স্মৃতি ও বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে উন্মোচিত হল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ঐতিহাসিক ৫ আগস্টের সকালে শেরেবাংলা নগরে ফলক উন্মোচনের মাধ্যমে এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস, সরকারের মন্ত্রী, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এবং অন্যান্যরা গ্যালারিতে সংরক্ষিত নানা নিদর্শন ও আলোকচিত্র পরিদর্শন করেন। ৬ আগস্ট থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ৫ আগস্টকে দেশের যুগান্তকারী মাইল ফলক উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই জাদুঘর শুধু জুলাই অভ্যুত্থান নয়, দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। ১.৫ দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম, অপহরণের শিকার হয়েছিলেন। বছরের পর বছর ঘরবাড়ি ছাড়া হয়েছিলেন। শুধুমাত্র জুলাই আগস্ট অভ্যুত্থানেই শহীদ হয়েছিলেন হাজারো ছাত্র জনতা, নারী ও শিশু। আহত হয়েছিলেন কমপক্ষে ৩০,০০০ মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূস পৃথিবীর অন্যান্য জাদুঘরের সাথে জুলাই স্মৃতি জাদুঘরের তুলনা করেন। নানা দেশে নানা জাদুঘর আছে, তারা অতীতের অনেক জিনিস সংগ্রহ করে বিশেষ বিশেষ জিনিস যাকে জাতির সামনে তুলে ধরার জন্য। এই জাদুঘরটি ভিন্ন, এইটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছে। এটা অতীতের কিছু সংগ্রহ নাই এখানে, এখানে একেবারে টাটকা নতুন যা ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে সেগুলো সংগ্রহ করা গেছে। অতীত এবং ভবিষ্যৎ এই দুটোর মাঝামাঝিতে এই জাদুঘর। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। এদিকে দিবসটি উপলক্ষে ভোর থেকেই শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার ঢল নামে সর্বস্তরের জনতার। ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও অভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ণ রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে সকালে জুলাই স্মৃতিস্তম্ভর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ডেস্ক রিপোর্ট, ফারজানা হাসিন, মানবকণ্ঠ।